টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো তেল ছাড়া দই পরোটা, একেবারে সফট। দেখুন এই সফট আর একাধিক ফোল্ডের একাধিক ভাঁজের এই দই পরোটা একেবারে দেখুন এই সাধারণভাবে বানানো সামান্য উপকরণে এই দই পরোটা এত নরম সফট। দই পরোটা কিভাবে বানাতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। তেল ছাড়া পরোটার জন্যে 1 চামচ ঘি নিয়ে নিলাম, সামান্য একটু লবণ নিয়ে নিলাম, 1/2 চামচ চিনি নিয়ে নিলাম গুঁড়ো করে। আপনারা যারা সুগারের পেশেন্ট আছেন তারা চিনিটা দেবেন না। ভালো করে এই লবণ চিনি আর ঘিটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। একেবারেই তেল ছাড়া ভাজা 100 গ্রাম টক দই দিলাম। আপনারা ময়দা যদি না খেতে চান আটা ময়দা মিশিয়ে বা শুধু আটারও করতে পারেন। আমি দইটা দিয়ে ময়দাটা একটু ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব মেখে নিয়ে। একাধিক ভাঁজের এই পরোটা একটু ডোটা ভালো করে মাখতে হবে। আমি একটু ভালো করেই মেখে নিচ্ছি, যেহেতু তেল ছাড়া সামান্য 1 চামচ ঘি দিয়েছি। দেখেছেন ময়দার এই ডোটা রেডি করা হয়ে গেছে। এবারে আমি 10 মিনিট একটু রেস্টে রাখবো, ঢেকে রাখবো। আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে আবার খুলে আরেকটু মেখে নিচ্ছি। এই টক দইটা দেওয়ার ফলে যেমন সফট হবে আর তেমনি সুস্বাদুও হবে পরোটাটা। এবারে আমি লেচি করে নেব, রুটির মতো সাইজের লেচি করব। এই দেখুন এভাবে প্রত্যেকটা লেচি আমি করে নেব। লেচিগুলো সব করা হয়ে গেছে। এবারে আমি তেল নয় ঘি নয়, আমি অল্প করে ময়দা দিয়েই লেচিগুলো বেলে নেব। আমার রুটির সাইজ দেওয়া হয়ে গেছে। একটু অল্প করে ঘি লাগিয়ে নেব। তার উপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। এবারে আমি এই দিক দিয়ে ফোল্ড করে নিলাম। 2 সাইডে ফোল্ড করে নিলাম। এদিক দিয়েও করলাম। একটা চৌকো একটা স্কোয়ার শেপ দিয়ে নিলাম আমি। এবারে বেলে নেব। যত একটু পাতলা হবে এই পরোটাটা তত ফুলবে ভালো। দেখুন পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। আমি আর একটা লেচিও বেলে দেখাচ্ছি আপনাদের। এইভাবে আপনারা পরোটাগুলো বেলে নেবেন। প্রত্যেকটা পরোটা আমি একটু নরম করেছি, কারণ যত নরম করবেন তত পরোটাগুলো ভাজার পরে সফট হবে। দেখুন রুটির মতো সাইজ করা হয়ে গেছে। ঘি অল্প করে দিয়ে দেব। আর আপনাদের বলা হয়নি ঘিটা আমি আগেই মেল্ট করে নিয়েছি। ঘিটা যদি আপনারা মেল্ট করে নেন চারিদিকেই লাগবে এই পরোটার গায়ে।
একটু ময়দা দিয়ে দিচ্ছি অল্প করে। একই প্রসেসে আমি এভাবে দুটো সাইড ফোল্ড করে দেব। দেখুন স্কোয়ার শেপ হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নেব। সব পরোটাগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন এই দুই থালায় সব বেলে নিয়েছি। এবার আমি ভাজবো। পরোটাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি পরোটাটা দিয়ে দিলাম। গ্যাসটা আমি মিডিয়াম হিটে রেখেছি। একেবারেই তেল ছাড়া এইভাবে আপনারা পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। টক দই দিয়ে এই পরোটা ভীষণ সফট হয় আর ভীষণ সুস্বাদু হয়। ভাজা হচ্ছে দেখুন, একেবারেই তেল না দিয়ে, ঘি না দিয়ে এখনো শুকনো ফ্রাই প্যানে কি সুন্দর ভাজা হচ্ছে। এই দেখুন। এবারে আমি টেস্টের জন্য সামান্য একটু ঘি ব্রাশ করে দেবো পরোটার ওপরে। এ পিঠেও একটু সামান্য ঘি ব্রাশ করে দিলাম। দেখুন না দেওয়ারই মতো। দেখুন পরোটাটা আমার রেডি করা হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। ওই দেখুন। এরকমভাবে বাড়িতে পরোটা আপনারা বানাতে পারেন। যেহেতু একাধিক ফোল্ড করা আছে ওই জন্যেই পরোটাটা এরকম ফুলছে। এবং টক দই দিয়ে অনেকক্ষণ ধরে মাখার জন্য, স্বাদের জন্য সামান্য একটু সেম প্রসেসে আমি এরকম একটু ঘি ব্রাশ করে দেবো, সামান্য ঘি। এই পরোটাটাও আমার রেডি করা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। পরোটাগুলো সব আমার রেডি করা হয়ে গেছে।